হ্যালো সবাইকে, কি খবর সবার? আজকে তোমাদের সাথে খুবই ডিফারেন্স একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করি তোমাদের অনেক বেশি হেল্পফুল হবে। কিভাবে একটা বেস মেকআপ ক্রিয়েট করা যায় আর নোট ফাউন্ডেশনের পিগমেন্টটা কেমন হতে পারে তার ডিটেইলস নিয়েই থাকবে আজকের ভিডিও। সো প্রথমে আমি ময়েশ্চারাইজিং করে নিলাম আমার স্কিনে, দেন হচ্ছে আমি এলফ এর প্রাইমারটা ইউজ করলাম। আমি খুবই মিনিমাম ফাউন্ডেশন, মিনিমাম প্রোডাক্টস দিয়ে বেস মেকআপটা ক্রিয়েট করছি। তো আমার ফাউন্ডেশন ছিল নোট ফাউন্ডেশন, যেটাকে আমি একটু হাতে ব্লেন্ড করে দেন আমার স্কিনে আমি আঙ্গুল প্রেস করে দিচ্ছি। দেন আমি পাফ দিয়ে এটাকে সেট করে নিব। ফাউন্ডেশনটা জাস্ট ট্যাপ ট্যাপ করে বসিয়ে দিচ্ছি আর আমার স্কিনের সাথে কত সুন্দর করে সেট হয়ে যায়। তো ফাউন্ডেশন গুড কোয়ালিটি হলো বেস মেকআপের পিগমেন্টটাও বেস্ট হয়। বেসিক্যালি এই ফাউন্ডেশনটা তোমরা খুবই কম পরিমাণে দিলেও একটা সুন্দর বেস ক্রিয়েট করতে পারবা, আর একটু পরিমাণ বেশি দিলে খুবই ফুল কভারেজ একটা ভাইব দিবে আর খুবই সুন্দর টাইপের এটার শেড তোমরা পেয়ে যাবে। তো তোমরা তো দেখতে পারতেছো আমার স্কিন টোনের সাথে কত সুন্দর জাস্ট সেট হয়ে গেল। স্কিনে কিন্তু ফাউন্ডেশন সেটিং ব্যাপারটা অনেক ইম্পর্টেন্ট পার্ট, কারণ ফাউন্ডেশন কে কি হয়ে যেতে পারে, অথবা কোথাও কালো, কোথাও বেশি বসে গেছে, কোথাও ঠিকঠাক মতো সেট হচ্ছে না। এই ধরনের অনেক সময় কিন্তু আমরা অনেক ফাউন্ডেশনই পেয়ে থাকি। সো ফাউন্ডেশন কোয়ালিটি গুড হতে হবে, মাস্ট বি। দেন হচ্ছে তুমি সেট করে সুন্দর করে বসাতে পারবা যে কেউ যে কোনো সময়। সো ভালো একটা ফাউন্ডেশন যদি তোমরা চুজ করতে চাও, তোমরা কিন্তু নোট ফাউন্ডেশনটা নিতে পারো। এটা কিন্তু খুব সহজেই তোমরা ইজিলি সেট করতে পারবা। দেন আমি একটু কাজল দিয়ে নিলাম আর আমার স্কিনের বেস মেকআপটা আমি শুধুমাত্র একটা লুজ পাউডার দিয়ে সেট করেছি, আর তেমন কিছু ইউজ করি নাই। লুজ পাউডারটা ছিল টেকনিকের, আমি নিচে একটু ডার্ক করে দিচ্ছি। আমার আই লুকটা খুবই সিম্পলের মধ্যে ছিল, বাট তোমরা কিন্তু এরকম সিম্পল লুক কিন্তু চাইলে ক্রিয়েট করে ফেলতে পারো। দেন ব্লাশ হাইলাইটার দিয়ে আমার বেস মেকআপটা টোটালি কমপ্লিট করে ফেললাম। মেনটা তোমাদের কাছে কেমন লেগেছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা। বেসিক্যালি নোট ফাউন্ডেশনটা কিন্তু অনেক গুড কোয়ালিটি, এটা আমি অনেকভাবে তোমাদের সাথে ইউজ করে দেখিয়েছি। আর এই ফাউন্ডেশনটা তোমরা যে কেউ স্কিন টোনের সাথে ক্যারি করতে পারবা, ইজিলি সেট হবে। একটা ফাউন্ডেশনের মেইন পার্ট হচ্ছে সুন্দরভাবে ইজিলি সেট হওয়া। বেস মেকআপটা আমাদের এত ইম্পর্টেন্ট একটা পার্ট, আমরা যারা মেকআপ করি না, এই মেকআপও করেন, অ্যাটলিস্ট আমরা জাস্ট মিনিমাম ফাউন্ডেশন দিয়ে আমরা বেস করেই চলে যাই। কিন্তু মিনিমাম ফাউন্ডেশনটা বেস করার পর যদি সুন্দরভাবে সেট হয়, তাহলে কিন্তু আমাদের অনেক বেশি হেল্পফুল হয়। যারা বেস মেকআপ নিয়ে খুব চিন্তিত, তারা কিন্তু তোমরা নোট ফাউন্ডেশনটা নিয়ে নিতে পারো। আর লিপস্টিকও আমরা নর্মালি সবাই ইউজ করি, সো আমি লিপস্টিকটা কম্বো হিসেবে ইউজ করছি। এখানে তোমরা নুড এবং ডার্ক লাইট সব টাইপের লিপস্টিক পেয়ে যাবা এই সেটের মধ্যে। আমি হচ্ছে মিষ্টি কালারের মধ্যে ভিতরে হচ্ছে রেড কালারের শেডটা ইউজ করেছি, লাইক দুটা কম্বো ইউজ করেছি। সো তোমাদের কাছে যারা একদমই ফাউন্ডেশন মেকআপ ইউজ করে না, লিপস্টিক এবং ফাউন্ডেশনটা কিন্তু আমরা বেসিক্যালি ইউজ করি, যেটা আমাদের মেয়েদের পছন্দ। সো তাদের জন্যই ছিল আজকের ভিডিওটা। সো তোমাদের এই বেস মেকআপের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবা। আর যারা হচ্ছে বেস মেকআপ নিয়ে এখনো চিন্তিত, কোন ফাউন্ডেশনটা ইউজ করতে চাচ্ছ বা স্কিন টোনের জন্য খুবই কনফিউজড, তারা কিন্তু নোট ফাউন্ডেশনটা নিতে পারো। আর তার সাথে সুন্দর লিপস্টিক, আইশ্যাডো, প্যালেট, ব্লাশ, হাইলাইটারও পেয়ে যাচ্ছ আমাদের পেজ থেকে। সো আমার এই সুন্দর গর্জিয়াস আউটফিটের সাথে আই মেকআপ এবং বেস মেকআপটা কেমন ছিল, সিম্পলের মধ্যে আই মেকআপটা করেছি। আর তার পাশাপাশি আই মেকআপের ডিটেলসটাও তোমাদের আরেকটা ভিডিওতে শেয়ার করবো। সো আজকে এই পর্যন্ত, বাই।